ঢাকা ছাড়ছেন নগরবাসী। দক্ষিণবঙ্গের মানুষের ঈদ যাত্রার আরও খবর জানাতে সদরঘাট টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, লঞ্চঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ার কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা? রওশন, অতিরিক্ত যাত্রী কিন্তু আজকে দেখা যাচ্ছে না, তবে আমরা দেখছি যে সকাল নাগাদ যে যাত্রীদের ভিড় সেটা কিন্তু বেড়েছে এবং যাত্রীদের সঙ্গেও কথা হচ্ছিল যে অতিরিক্ত যাত্রী নিয়ে কিংবা এর আগের যে অভিযোগগুলো সেগুলো আছে কিনা। তারা যেটা বলছে যে আসলে নির্বিঘ্নে কিন্তু যেতে পারছেন। যদি একটু দেখাতে চাই যে সকাল নাগাদ কিন্তু বেশ কয়েকটি জেলার আসলে লঞ্চ মূলত ছেড়ে যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে ভোলা জেলা, যেখানে কালীগঞ্জ ইলিশার যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো কিন্তু এই ভোলা জেলার লঞ্চগুলো আসলে ধরে। আমরা সকাল থেকে দেখছি যে ভোলা জেলার যেই মানুষেরা আছেন তাদের যেহেতু প্রধান বাহনই বলা যায় আসলে লঞ্চ, ফলে তাদের যে লঞ্চগুলো রয়েছে এই জেলাটির সেই লঞ্চগুলোতে মূলত ভিড় কিন্তু বেশি। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে এই লঞ্চগুলোতে তারা যে যাচ্ছেন অন্যান্য বারের তুলনায় এবার আসলে কিছুটা স্বস্তিদায়ক, কারণ যথেষ্ট আসলে লঞ্চ কিন্তু তারা পাচ্ছেন। ফলে একেবারে তিল ধারণের যেই ঠাঁই নেই, যে বিষয়গুলো থাকতো আগে, সেটা কিন্তু এবার আসলে তেমনটা দেখা যাচ্ছে না। যদিও গতকাল থেকে যেহেতু সরকারি ছুটির দিন শুরু হয়েছে এবং ষষ্ঠ দিনের মতো ঈদযাত্রা হচ্ছে, ফলে আজকে যাত্রী চাপ গতকাল থেকে কিন্তু কিছুটা কম এবং আগামী কয়েকদিন হয়তো যাত্রী চাপ আরও কিছুটা কমতে পারে বলেই ধারণা করা হচ্ছে। আমরা অন্যান্য জেলার যে লঞ্চগুলো রয়েছে অর্থাৎ বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, সেই লঞ্চগুলোর খোঁজখবরও নিয়েছি। সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে আসলে এই সব রুটের লঞ্চগুলো কিন্তু যাত্রী ধারণ করে আসলে তারা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা এই সকাল 8টা পর্যন্ত এখন পর্যন্ত সবশেষ যে তথ্য, অন্তত 7 থেকে 8টি লঞ্চ কিন্তু এই ঘাট থেকে ছেড়ে গিয়েছে। এই লঞ্চগুলো মূলত বরিশাল, ভোলা এবং পটুয়াখালী থেকে শুরু করে চাঁদপুরের যেই রুটটি রয়েছে সেই সব জায়গা কিন্তু ছেড়ে গিয়েছে। এবং লঞ্চের যারা আসলে মালিক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা বলছেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারাও কিন্তু ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছেন এবং কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য তাদের ঈদকে কেন্দ্র করে বেশ কিছু স্টাফও কিন্তু বাড়িয়েছেন। তবে বেশ কিছু আসলে অভিযোগও রয়েছে, তার মধ্যে অন্যতম যে যেমন বরিশাল রুটের লঞ্চ মূলত সন্ধ্যার পরে রয়েছে, কিন্তু সকাল নাগাদ আসলে যারা আসছেন তারা কিন্তু লঞ্চের ডেকে আসলে উঠতে পারছেন না। মূলত এইসব লঞ্চের আসলে সিঁড়ি দেওয়া হচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ। তারা যেটা বলছেন যে লঞ্চ আসলে যখনই ছাড়ুক তার আগে যাতে সিঁড়িটা দেওয়া হয় কিংবা সকাল নাগাদই দেওয়া হয়, এতে হয়তো তাদের যেই ভোগান্তি সেটা কিছুটা লাঘব হবে। এখন পর্যন্ত বলা যায় যে বড় ধরনের কোনো অভিযোগ নেই এবং যাত্রীরাও। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।